আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তাই এই যে সকাল সকাল আসিফের জন্য নাস্তা রেডি করতে শুরু করে দিলাম, কারণ আসিফ এটা খেয়ে স্কুল যাবে। আজকে ভাত রান্না করিনি, ও বললো ডিম টোস্ট খাবো, সেই জন্য ওর জন্য একটা ডিম করে দিচ্ছি। তাই ডিম তৈরি করি। আর একটা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি বন্ধুরা, তোমাদের কি মাথায় চুল উঠছে, মাথায় খুশকি আছে? শীতে তো বন্ধুরা সবারই চুল ওঠে, খুশকি হয়, আমার তো ওঠে। তাই আমি একটা টিপস বলতে পারি, মানে আমি দিয়েছি, সেটা নিজে ট্রাই করেছি, আমি আমার বর নিজে ট্রাই করেছি। আর সত্যি বন্ধুরা, আমি কখনো ভাবতে পারিনি যে এটা আমার কাজে লাগবে, কিন্তু সত্যি আমার এত সুন্দর রেজাল্ট দিয়েছে, এত সুন্দর কাজে নিয়েছে, সেটা তোমাদের ঘরে বলে বোঝাতে পারবো না। তোমরা যদি নিজেরা দেখো তবেই বিশ্বাস করবে, তাছাড়া তো নয়। তা চলো ওই নিয়ে আজকে একটা ব্যাপার তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি তোমাদের কারো কাজে লাগে তো লাগবে, তোমাদের যদি কারো কাজে লাগে সেটা আমি খুশি হব, কারণ ওটা আমি প্রচণ্ড সমস্যায় ভুগছিলাম। মাথার চুল ওটা সমস্যাটা কত বড় যে সমস্যা আর কতটা যে কষ্ট সে তোমরাই জানো, যার ওঠে সেই বোঝে। আমার মাথার চুল এত ছিল বন্ধু, আর এমন উঠে যাচ্ছে, প্রচণ্ড চুল উঠে যাচ্ছে, চুল একদম পাতলা হয়ে যাচ্ছে। যে ভাবলাম যে তাহলে এটা রেমেডিটা দেখি আবার কাজে লাগে কি। সত্যি আমার খুব কাজে লেগেছে, আমার দেখে আমার বর পর্যন্ত বলছে আমায় দাও, দিয়ে ও দিয়েছে, ওরও বেশ ভালো লেগেছে। তাহলে ওটা তোমাদের সঙ্গে তাহলে শেয়ার করতে হয়, তোমরা যদি দেখতে পারো। আর থাম্বনেলে তো দেওয়া আছে, থাম্বনেল দেখেই বুঝে নিয়েছো যে ভিডিওটা কোন টপিক নিয়ে হচ্ছে। তা আমার তো ব্লগ ভিডিও, ডাইরেক্ট তো ওগুলো দেখাতে পারবো না, সেই জন্য ভাবলাম যে চলো সংসারে কাজও করি আর ওগুলোর ব্যাপারেও একটা কথা বলি। সেই জন্য আসিফের জন্য ডিম টোস্টটা করে নিই। এই যে তেল দিয়ে দিলাম বন্ধুরা, তেল দেওয়ার পর ওইগুলাটা একবারেই দিয়ে দেবো, একসাথেই দিয়ে দেবো, তাহলে আর ডবল কাটতে হবে না। দিয়ে এগুলো একটু হয়ে যাক বন্ধু, ভালো করে ডিমটা তলাটা উপরটা সুন্দর যদি না হয় না, উপরে দিলে উপরে যে লালানিগুলো আছে না, ওগুলো শুকানো পর্যন্ত ওটা না দিলে রুটিটা কাঁচা হয়ে থাকবে ডিমটা, আর কাঁচা হলে খেতে ভালো লাগবে না। আর এই ডিম টোস্টটা ছোটো বড় সবাই খেতে পারো, আর বাচ্চাদের জন্য বেস্ট। 10টা স্কুল যাবে না, সেজন্য আরও করে দিই, খেয়ে তাড়াতাড়ি চলে যাবে, বেশি টাইমও লাগে না, মাত্র 2 মিনিট 3 মিনিট টাইম লাগে, 2-3 মিনিটের মতো নাস্তা রেডি। তাই এটাই ভালো। আর প্রত্যেকটা দিন তো বাচ্চাদের ঘর দেওয়া যাবে না, মাঝে সাঝে। আমি আমার ছেলেকে প্রত্যেকটা দিন দিই না বন্ধু, খুব মাঝে সাঝে দিই, সপ্তাহে একদিন এইভাবে দিই। আর বাদবাকিগুলো ভাত দিই, কোনো সময় খিচুড়ি করে দিই স্কুলের সময়, মানে প্রত্যেকটা দিন দেওয়া যায় না। ছোটো ছোটো এগুলো ডিম রুটি দুটোই গ্যাসের জিনিস, দুটো জিনিসই গ্যাস, এই জন্য প্রত্যেকটা দিন দেওয়া যাবে না। চল বন্ধু, আমার এই যে রুটিটা হয়ে গেল, এবার আসিফকে খাইয়ে দিয়ে রেডি করে তোমাদের সামনে আবার আসছি, খেয়ে নিক, নাহলে আমার আবার দেরি হয়ে যাবে, রান্না চাপাতে হবে। চলো আসছি, ওকে রেডি করে দিই। এই দেখো বন্ধুরা, খেয়ে দিয়ে রেডি হয়ে আমি বলছি চলো স্কুল দিয়ে আসি এখন। বললো না, এখন স্কুল যাব না, একটু খেলা করব, এখনও তো টাইম আছে, স্কুলে গিয়েও খেলতে হবে, তার থেকে বাড়িতেই খেলি। স্কুলে টাইমে যায় ও, আবার যাবে দাঁড়াবে একটু, আর মানে ঘন্টা বেজে যায়, ও বেশি আগে যায় না, কারণ স্কুলে কারোর সঙ্গে তো খেলে করেই না। তাহলে কিসের জন্য সকাল করে স্কুল যাবে? ও বলবে আমি স্কুলে কারোর সাথে খেলি না, যেখানে সকাল করে স্কুল যাব না, একটু দেরিতে যাব। এই যে ওর আব্বুকে দিয়ে বল করাচ্ছে, আর ওই যে খেলছে, খেলাটা কিন্তু মোটামুটি আমার ছেলে ভালোই খেলে, খুব সুন্দর খেলে। যাক, ওর আব্বু স্কুল দিয়ে আসুক, চলো। এই যে ওর আব্বু স্কুল দিয়ে এসছে, আসার সময় সবজিওয়ালা ভ্যানে করে এই যে পেঁয়াজ টমেটো বিক্রি করছিল, কারণ আমাদের এখানে না সবজির দাম প্রচণ্ড, যারা রিক্সা করে গ্রামে গ্রামে ঘোরে তারা খুব দাম নেয়। আর এগুলো হচ্ছে বাইরে থেকে আসছে, অন্য অন্য গ্রাম থেকে এখানে বিক্রি করতে আসে, খুব অল্প টাকায় দেয়। এই যে রান্নার জোগাড় করে নিলাম, এই যে এবার রান্নাটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে মানে ওই রেমেডিটা শেয়ার করব। ফার্স্টে কাজগুলো তো বাগিয়ে নিতে হবে না, রান্নাটা না করলে হবে না। তোমার দাদা ভাই খাবে, আবার নামাজে টাইম হয়ে গেলে নামাজ পড়বে। যাই হোক, এই যে ডাল, এতে দিয়েছি ডাল, ডালটা সেদ্ধ করার পর টমেটো কেটে দিয়েছি, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর নুন পরিমাণ মতো দিয়ে সেদ্ধ করে নিয়েছি। টমেটোর ডাল হবে, আর এই শীতকালে তো তোমরা ভালোভাবেই জানো টমেটোর ডাল খেতে কতটা ভালো লাগে, তাই টমেটো ডালই করি। এই যে লঙ্কা দিয়ে দিলাম,
এই লঙ্কাটা দেখলে গোটা দিয়েছি, ছিঁড়ে দিইনি, কারণ লঙ্কাটা খুব ঝাল, ছিঁড়ে দিলে ঝাল হয়ে যাবে ডালটা, আর আমার ছেলে খেতে পারবে না। সেই জন্য লঙ্কাটা গোটাই দিয়ে দিয়েছি, কারণ আমার ছেলের জন্য তো আলাদা রান্না করি না, আমরা এই একসাথেই রান্না করি। আর ঝাল আমরাও খাই না ঝাল খুব একটা, এর জন্য ছেলের জন্য আলাদা রান্না করতে হয় না, এক রান্নায় মায় বেটা সবাই মিলে খেয়ে নিই। চলো এই যে পেঁয়াজটা লাল হয়ে যাক। পেঁয়াজটা এখন দেওয়ার কারণ, পেঁয়াজটা সত্যি অনেকজন এখনও দেয়, কিন্তু আমি এখন দিই না, পেঁয়াজটা আর ডালটা একসঙ্গে সেদ্ধ করে নিই। আর আমার ডাল সেদ্ধতে পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম, সেই জন্য এখন দিয়ে দিলাম। কারণ এখন যদি পেঁয়াজটা দিই না, পেঁয়াজটা লাল হতে দেরি হয়, তারপর রসুন দিতে মানে প্রচণ্ড দেরি হয়। আর ডাল আর পেঁয়াজ যদি সেদ্ধ হয়ে যায় না, খুব সুন্দর পেঁয়াজটা ঘেঁটে যায়, আর এই পেঁয়াজগুলো গোটা গোটা হয়ে থাকে, একদম খেতে ভালো লাগে না আমার। কিন্তু কি আর করার, মনে নেই, তাহলে আর কি করব। চুলোতে রান্না করছি, এই যে একদিকে জাল দিচ্ছি, একদিকে রান্না করছি। চুলোয় রান্না ওই তো এক ঝামেলা। এই যে ব্রাউন কালার, খুব সুন্দর লাল কালার হয়ে আছে, রসুনগুলো একটু একটু কাঁচা আছে, রসুনগুলো একটু লাল হয়ে যাক, তারপর ডালটা দিয়ে দেব। এই যে রসুনটা আমি একটু ইয়ে করে দিচ্ছি, যে তাড়াতাড়ি হচ্ছে না, একদম বিরক্তি লাগছে রসুনগুলো। অবশেষে যে রসুনগুলো লাল হয়ে গেল, এবার চলো ডালটা ঢেলে দিলাম। একটু মানে হাঁড়িটা পানি বুলিয়ে একটু দিয়ে দিই, কারণ হাঁড়িতে অনেক ডাল লেগে থাকে। আর একটু ডালটা ঘুনো, একদম ঘুনো ডাল ভালো লাগে না, একটু তার তুলনায় একটু পাতলা, বেশি পাতলাও না বেশি ঘুনো না, মিডিয়ামটা খাই আমরা। এই দেখো ডালটা ফুটে উঠেছে, চলো ডালটা নামিয়ে নেবো, দিয়ে ভাতটা ফুটে নামিয়ে রেখে দিয়েছি, দিয়ে ভাতটা আর একবার হয়ে নেবো, কারণ ভাতটা ফুটে গেলে একটু নামিয়ে নিই, তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্য ভাতটা ফুটে গেলে একবার নামিয়ে রেখে দিয়ে তরকারিগুলো করে ফের ভাতটা চাপিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। এই যে ডালটা ফুটছে, এবার ডালটা চলো নামিয়ে নিয়ে ভাতটা একবার চাপিয়ে দিই। এই যে ভাতটা চাপিয়ে দিলাম, ভাতটা আর একটুখানি হলেই হয়ে যাবে। এই যে ভাতটা ফুটে যাক, চুলোয় কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় বন্ধু, এক নিমিষে হয়ে যায়, কারণ জালটা ঠিক জালের ওপর নির্ভর, জালটা যদি সমানভাবে সুন্দর করে দিতে পারো, তাহলে চুলো রান্না তাড়াতাড়ি হয়ে যাবে। আর যাদের অভ্যাস নেই তারা পারবে না, তাদের দেরি হবে। আর আমার রান্না করে করে অভ্যাস হয়ে গেছে, সেজন্য আমার কোনো অসুবিধা হয় না। চলো বন্ধুরা, এবার ওই রেমেডিটা তোমাদেরকে দেখায়। আমার রান্না তো পুরো কমপ্লিট হয়ে গেল। এই যে শ্যাম্পু, এই যে চিনি দিচ্ছি, দেখো বন্ধুরা, ভালো করে চিনিটা সুন্দর করে গুলে নাও, যেন দানা দানা না হয়ে থাকে, কারণ দানা দানা হলে চুলে আটকে যায়, চুলে ভালো লাগে না। এই জন্য চিনিটা সুন্দর করে গুলে নেবে মিহি করে। আর এবং যারা বলবে এরকম গুলতে অনেক টাইম লাগে, তারা একটু মিক্সিতে বা শিলে নোড়ায় একটু গুঁড়িয়ে নেবে, দিয়ে 1-1.5 চামচ দিয়ে দেবে, তাহলে দেখবে তাড়াতাড়ি গুলা হয়ে যাবে। কারণ দানা চিনি তো অনেক গুলতে টাইম লাগে, আমাদের এটা একদম সরু সরু চিনি, সেই জন্য গুলতে বেশি টাইম লাগছে না, অল্প সময়ে হয়ে যাচ্ছে। আর তোমাদের যদি হয় দানা দানা বড় দানা চিনি হয়, তোমরা দেবে, কিন্তু একবার ব্যবহার করে দেবে বন্ধু, প্রচণ্ড উপকার, প্রচণ্ড উপকার। তোমরা ব্যবহার না করলে সত্যি বিশ্বাস করবে না যে এটা কি, আমার সত্যি কাজে লেগেছে, তোমরা একবার দিয়ে দেখবে। এই যে কফি পাউডার তো সবারই ঘরে থাকে বন্ধুরা, না থাকলে কোনো সমস্যা নেই, দোকান থেকে নিয়ে আসবে। কফি পাউডার 10 টাকা পাতা, বেশি পাতা না, আর ওর থেকে ছোটোটা 5 টাকা পাতা। আর লেবু রসের উপকার তো তোমরা অনেকেই জানো, চুলে খুশকি হয় না, চুল সিল্ক করে, তাহলে এইটা কোনো ক্ষতি হবে না। এই রেমেডিটা এত ভালো, এত ভালো, তোমরা না দিলে বিশ্বাস করবে না। আর এতে দেবে চাল ধোয়া পানি, চালের পানি, যে চাল ভাত খাও ওই চালের পানি রাতে ভিজিয়ে রেখে দেবে, চালটা তুলে রান্না করে নেবে, আর পানি 2 চামচ দেবে, বেশি লাগবে না, স্রেফ 2 চামচ। চুলের পক্ষে প্রচণ্ড উপকার বন্ধু, তোমরা না দিলে কখনো বিশ্বাস করবে না, চাল ধোয়া পানি এত উপকার। আর এইটা দিলে চুল উঠবে না বন্ধু, একদম চুল উঠবে না। আমার তো চুল এত উঠছিল শীতে, এখন আর একটা চুল ওঠে না, সত্যি বলছি একটা। এইটা দেওয়ার পর আমার প্রচণ্ড উপকার পেয়েছি, তোমাদের চুল উঠবে না, তোমরা একবার ট্রাই করো বন্ধু। যদি তোমাদের উপকার লাগে একবার কমেন্ট আমাকে জানাবে, আর না উঠলেও জানাবে, কারণ এটা উপকার লাগবেই, আমি গ্যারান্টি, কারণ আমি নিজে দিই এটা, আমার প্রচণ্ড রেজাল্ট ভালো হয়েছে। আমি তো যখনই শ্যাম্পু করি, আমি শুধু শ্যাম্পু করি না, আর যে কোনো শ্যাম্পু তোমরা যে যা ব্যবহার করো সেই শ্যাম্পুই হবে, যে ডাব শ্যাম্পু এই শ্যাম্পু সেটা না। আমি ডাব শ্যাম্পু ব্যবহার করি, আমি ডাব নিলাম, তোমরা যেটা ব্যবহার করো সেটা নাও। তাহলে তোমরা একবার রেমেডিটা দিয়ে দেখবে, তোমাদের ভালো লাগবে।
আমাকে কমেন্টে জানাবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই